এই ছোট্ট দেখতে বইটি কত সহজে বানিয়ে ফেলা যায়, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বানাই। 3x2 ইঞ্চি সাইজ করে আমি একটা পেজের পুরোটাকে কেটে নেব আর কাটা অংশগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিব। এখন কফি ভিজানো পানিতে 30 সেকেন্ডের জন্য কাগজগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এখানে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে কফি যদি হাতের কাছে না থাকে তাহলে চায়ের লিকারেও কিন্তু একই কাজ করবে। এখন 30 সেকেন্ড পর আমি কাগজগুলোকে শুকোতে দিব। কাগজগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এখন তুলে আমি বইয়ের মতো করে আরেকবার ভাঁজ করে সেটাকে সেলাই করে নেব সুই সুতো দিয়ে। এই যে কাগজের যে এই লুকটা এসেছে, একটা পুরোনো দিনের যে কাগজ পড়ে থাকলে যে পুরোনো একটা লুক আসে, সেটা এসেছে কফি ভিজানো পানিতে বা চায়ের লিকারে ভিজিয়ে রাখলে এই লুকটা আসে। এখন একটা পাতলা কাগজের আমি সেই বইটার সাথে সেট করে নেব। এখন একটা কার্ডবোর্ডকে আমি কেটে নিচ্ছি বইয়ের আকারে। এখন একটা কাপড়কে এর চাইতে কিছুটা বড় রেখে আমি কেটে নিব, যাতে চারপাশটা ভালোভাবে গ্লু দিয়ে সেট করে নেওয়া যায়। এখানে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এই বইটা বানাতে গিয়ে আমার একটা ভুল হয়েছিল, ছোট্ট একটা ভুল হয়েছিল, সেটা আমি অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছি। তোমরা কি বলতে পারবে সেটা কি ভুল হয়েছিল? যদি ধরতে পারো তাহলে কমেন্টে জানিও কিন্তু। এখন আমি বইটাকে গ্লুর মাধ্যমে সেট করে নিব আর দুই পাশে দুইটা পেজ আমি বোর্ডের সাথে আটকে দিব। এই তো একটা বই হয়ে গেল। আর উপরের যে পেজের, সেটাকে আমার কাছে স্টিকার ছিল, আমি পাতার যে শেপটা দেওয়ার জন্য লিখা, সেই জন্য আমি দুই পাশে দুইটা স্টিকার আটকে দিচ্ছি। আর পাতাগুলাকে আমি গ্লুর সাহায্যে এমন ভাবে সেট করে নিচ্ছি যেন দেখে মনে হয় কেউ বইটা পড়ছিল বা পড়ছে। আর কাগজের প্রতিটা পেজকে আমি গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। এখন মাঝখানে আমি একটা চিকন ফিতা দিয়ে দিব আর সেটাকে গ্লু দিয়ে আটকে দিব। এখন বাড়তি অংশটাকে কেটে ফেলে দেব। এই তো হয়ে গেল, কত সহজ তাই না?